বেনামাজি হিসেবে যারা মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিদের জন্য অন্তত পক্ষে মৃত্যুর সময় তাদেরকে কমসে কম 3টি শাস্তি ভোগ করতে হবে। কয়টি? 3টি শাস্তি। 1 নম্বর, যারা বেনামাজি হিসেবে মৃত্যুবরণ করবে, বেনামাজিদের মৃত্যুর সময় তাদেরকে বেইজ্জতের সাথে, কোন রকম ইজ্জত থাকবে না, বেইজ্জতের সাথে ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। কোন রকমের ইজ্জত নাই, বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করতে হবে। তা আমরা কি বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করতে চাই, ইজ্জতের সাথে মৃত্যুবরণ করতে চাই? আমরা যে ইজ্জতের সাথে যদি মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে মৃত্যুর সময় শাস্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য 2 নম্বর শাস্তি হবে। তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এই দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের যতগুলো খানা খাদ্য আছে, ওই বেনামাজিকে যদি মৃত্যুর সময় তাদেরকে যদি দেওয়া হতো, তাহলে এই পৃথিবীর খাবার সম্পূর্ণ ভক্ষণ করলেও তাদের ক্ষুধার্ত মিটবে না। এইরকম তাদের একটা পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে। আপনারা জানেন কিনা, এইরকম একটা মৃত্যু ব্যক্তিকে আমার দেখা একটা সৌভাগ্য জুটেছে। সুদীর্ঘ 10 বছর ধরে পড়েছিল। লোকটি 1 নাম্বার 1 নামাজ বন্ধু তো পড়ে নাই, নাম্বার 1 সুদার ছিল, সুদ করছিল। এই লোকটার আমার দেখার নসিবে জটেছে। আমি মনে মনে কল্পনা করেছিলাম যে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন স্পষ্ট কয়েকটি নির্দেশনা তার ভিতরে আমি দেখতে পেয়েছি। ওই মানুষটা কোনো রকমের নামাজ বন্ধু পড়ে নাই, শুধুমাত্র যতদিন পর্যন্ত বেঁচে ছিল তার কোনো ছেলে সন্তান ছিল না, শুধুমাত্র মেয়ে ছিল 4টা। সারাটা জীবন তার হারাম উপার্জনে জীবন কাটিয়েছেন। কিন্তু যখন পড়ে গিয়েছিল, এই মানুষটা লাঞ্ছিত অপমানিত হয়, অন্তত পক্ষে 10টি বছর বিছানাতে পড়েছিল। 10টি বছর বিছানাতে পড়েছিল। আর যারা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে থাকে, 10টি বছর লাগবে না ভাই, আপনি 2টা বছর পড়ে থাকেন, আপনার স্ত্রী আপনার প্রতি একটু অসন্তুষ্ট, একটু ভাব আসবে ভিতর থেকে, নারাজ ভাব আসবে। আমি দেখেছি ওই মানুষটা, ওনার ভাই আমার 5 ওয়াক্ত নামাজি অরিজিনাল মুসল্লি, উনি একদিন কথায় কথায় বলেছিল যে ভাই আমার জোয়ান অবস্থায় থাকাকালীন এত খানা খাদ্য খেত না, কিন্তু এখন জানি কি রকম যে বিছানায় শুয়ে আছে, কোন রকমের কাজ নেই, তারপরও এত ক্ষুধা হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে যদি দিনে যদি 10 বার যদি খানা দেওয়া হতো, তারপরও খাওয়া নাই, তারপরে বলতেন আমার খাবার দেন না। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেনামাজি হবে তাদের জন্য মৃত্যুর সময় অন্তত 3টি শাস্তি হবে। 1 নাম্বার হচ্ছে বেনামাজি সময়, বেনামাজিদের জন্য মৃত্যুর সময় তাদেরকে বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করতে হবে। 2 নাম্বার, তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যতগুলো খানা খাদ্য আছে না কেন, ওই বেনামাজিদেরকে যদি মৃত্যুর আগ পর্যন্ত তাকে যদি দেওয়া হতো, এই খানাগুলো সম্পূর্ণ শেষ করলো, কিন্তু এই বেনামাজির কখনো কোনোদিনও খাওয়ার তৃষ্ণা মিটবে না। 3 নম্বর শাস্তি বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবে, 3 নম্বর শাস্তি হবে তাদের মৃত্যুর সময় এবং তীব্র পিপাসিত লাগবে। এই পৃথিবীর এই যতগুলো সাগর রয়েছে না কেন, এই পৃথিবীতে যতগুলো বড় বড় সাগর রয়েছে না কেন, ওই সাগরের পানিগুলো যদি ওই বেনামাজি ব্যক্তিকে যদি মৃত্যুর আগ পর্যন্ত তাকে যদি দেওয়া হতো, এই সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, কিন্তু ওই মৃত্যু ব্যক্তির পানির তৃষ্ণা কখনো বুঝবে না, মিটবে না। এই কথা আমি বলতেছি না ভাই, আল্লাহ রাসূল বলেছেন হাদিসে। বেনামাজিদের জন্য 3 নম্বর শাস্তি হলো তাদের এমন পিপাসা লাগবে, তাদের এই দুনিয়ার ভিতরে যদি যতগুলো পানি আছে না কেন, এই পানিগুলো যদি তাদেরকে দেওয়া হয়, সম্পূর্ণ শেষ হতে পারে, কিন্তু ওই বেনামাজি কখনো বলবে না যে পানি খেয়ে আমার তৃষ্ণা মিটতেছে। এরকম শাস্তি হবে। তাহলে মৃত্যুর সময় কয়টা শাস্তি?